একজন মুমিন বান্দার জান যখন কবজ করা হয় তখন আসমান থেকে অসংখ্য ফেরেশতারা রেশমি কাপড়ে সুগন্ধি লাগাইয়া তার মাথার কিনারায় দাঁড়িয়ে যায়। আসমান থেকে ফেরেশতারা জমিনে আসে, তাকে মারহাবা বলে, স্বাগতম বলে, তাকে ধন্যবাদ জানায়। লম্বা হাদিস। এরপরে এমন ভাবে তার জানটা বের করে যে মানুষের পায়ে কাটা বিঁধলে যেমন কষ্ট হয়, এর চেয়েও নরমাল কষ্ট দিয়ে মুমিন বান্দার জানটাকে বের করা হয়। সুবহানাল্লাহ। এরপরে তার জান নিয়ে যখন আসমানে চলে যায়, আসমানে যাওয়ার পরে আসমানের ফেরেশতা যিনি নিয়োজিত আছে তাকে বলা হয় গেট খুলে দাও, কারণ প্রত্যেকটা আসমানের একটা করে দরওয়াজা আছে, সেই দরওয়াজার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলি। প্রত্যেকটা আসমানের একটি করে গেট আছে, সেখানে তালা আছে, চাবি হলো এটা বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আর এই বিসমিল্লাহটা দেখি এখন সিনেমার পোস্টারেও গিয়া লাগায়। কি কথা ভাই, ঠিক না? কি আউযুবিল্লাহ পড়বেন না নাউযুবিল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদুল ফিতর আজহা উপলক্ষে অমুক সিনেমা মুক্তি পাবে, মারহাবা। বিসমিল্লাহটারে কোন জায়গায় লাগানো দরকার আর লাগায় কোন জায়গায়? আল্লাহ এই জাতিকে হেদায়াত দান করুক। একটা নাচের অনুষ্ঠান, সেখানেও দেখি বিসমিল্লাহ কইয়া মানে আল্লাহর নাম নিয়ে ড্যান্স উদ্বোধন করে। আহা, আল্লাহর নাম নিয়ে নর্তকীদের ড্যান্স দেওয়ায়। এগুলো বললে মোল্লা মুন্সিরা খুব চেঁচামেচি করে, এটি শুনতে ভালো লাগে না। প্রিয় ভাইরা আমার, তা আসমানের গেট খুলে দেওয়া হয়, রূহ চলে যায়। এরকম যেতে যেতে একেবারে সপ্তম আসমানে যায়। আল্লাহ তাআলা বলেন, এর আমল নামাটা ইল্লিনে লিখে দাও, আর এর রূহটাকে আবার দেহের ভিতরে ঢুকায়া দাও, কারণ তাকে সুয়াল জবাব দিতে হবে। সুবহানাল্লাহ বলে ওখান থেকে আবার নিচে নামানো হয়। আল্লাহর রাসূল বলেন, মৃত ব্যক্তিকে যখন কবরে শোয়ায় দেওয়া হয়, মানুষ যখন মাটি দিয়া যার যার মতো বাড়িতে যায়, তাদের পায়ের আওয়াজটাও মৃত ব্যক্তি শুনতে পায়। আমার ছেলে যাচ্ছে, আওয়াজ শুনবেন। আপনার ভাই যাচ্ছে, আওয়াজ শুনতে পাবেন, যাচ্ছে আমাকে ছেড়ে সবাই। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে যখন রূহটা ভিতরে ঢুকায় দেওয়া হয়, দুইজন ফেরেশতা আসে। এদের সূরত এত সুন্দর, চেহারা দেখলেই পাগল হয়ে যাওয়ার মতো। আসার পরে তাকে জাগ্রত করো, উঠো, তোমার রবের নামে উঠো, তোমাকে আজকে সুয়াল করা হবে, জবাব ঠিক মতো দিবে। প্রথম প্রশ্ন করার আগে মাইয়েত বলবে, প্রশ্ন উত্তর পরে হবে, আমি দেখতে পাচ্ছি সূর্য লাল হয়ে গেছে, নামাজের ওক্ত চলে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে উজুর পানি দাও, হুজুর পানি দাও, নামাজের টাইম চলে যাচ্ছে। হে যুবক, তুমি যদি জেনাও করো তারপরেও তুমি নামাজ পড়ো, চুরিও যদি করো তারপরেও নামাজ পড়ো, ঘুষ যদি খাও তারপরেও নামাজ পড়ো, হারাম রিলেশনে যদি জড়ায় যাও তারপরেও নামাজ পড়ো। কারণ আল্লাহ তাআলা বলেন, নামাজ এমন একটা ইবাদত যা মানুষকে খারাপ জিনিস থেকে ফিরায় রাখে। নামাজ পড়তে থাকবেন, এক সময় দেখবেন খারাপ জিনিসগুলো আপনার থেকে চলে যাবে। আমি একটা অপরাধ করি, নামাজ কেমনে পড়ি না? নামাজ পড়তে হবে আপনাকে। যত অপরাধ করেন, নামাজ ছাড়া যাবে? ছাড়া যাবে না, আপনাকে পড়তেই হবে কন্টিনিউ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বসে বসে আঁকাচ্ছে। এরপরে রাসূলুল্লাহর চেহারা মলিন হয়ে গেছে। তিনি বলল, যখন কোনো বৎকারের রূহ কবজ করা হয়, তখন মালাকুল মউত জান কবজের ফেরেশতা তার সামনে এমন ভাবে দাঁড়ায়, মাথা আসমানে, পা থাকে জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। শরীরের পশম থেকে আগুনের ফুলকি বের হয়,
শুধু তাই নয়, তার সামনে কাটা যুক্ত আঙ্গার নিয়ে দাঁড়িয়ে যায়। এবার সেই মালাকুল মউত বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিস, হে বৎকার আত্মা খবিস, সারাটা জীবন পেটের ধান্দা করলি, নেতা নেত্রীর ধান্দা করলি, রবের চিনলি না। আল্লাহু আকবার। বের হ, বের হ, ইয়া আইয়ুহান নাফসুল খবিস, বের হ, উখরিজি, বের হয়ে যাও। এবার রুহুটা পালানোর জন্য 360টা মোকামে দৌড় মারবে। মালাকুল মউত ফেরেশতা পায়ের নখ থেকে খেঁচা শুরু করবে। খিস্তে খিস্তে বুকের এখানে যখন আসবে, তখন এমন জোরে থাবা মারবে, শরীরের সমস্ত রগগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এরপরে রুহুটা বের করার পরে যে সমস্ত ফেরেশতারা তার রুহু নেওয়ার জন্য আসছে, তাদের শরীরে দুর্গন্ধ থাকবে। এমন একটা কাপড় নিয়ে আসবে যেটা জাহান্নাম থেকে নিয়ে আসবে, ওখান থেকে গন্ধ ছড়াতে থাকবে। এই রুহু নিয়ে যখন চলে যাবে, প্রত্যেক আসমানের ফেরেশতারা তাকে ভর্ৎসনা দিবে, খবিস, সারাটা জিন্দেগি নাফরমানি করে কাটাইছো, আজ রবের শাস্তি কত কঠিন হারে হারে টের পাবি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবে, এই আমল নামাটা সিজ্জিনে দাও, আর রুহুটারে আবার দেহের ভিতরে দিয়া দাও, সুয়াল জবাব দেওয়া লাগবে। মৃত ব্যক্তির মাথার কাপড় খুলে দেওয়া হয়, কোমরের বান খুলে দেওয়া হয়, পায়ের বান খুলে দেওয়া হয়। রুহুটা যখন ভিতরে দেওয়া হয়, ফেরেশতা আসবে, বৎকার ফেরেশতা, যে সমস্ত ফেরেশতারা বৎকারদেরকে শাস্তি দেয়, নাফরমানদেরকে শাস্তি দেয়। আয়েশা তাকে প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি? প্রশ্ন করা হবে, তোমার রবের নাম কি? সে বলবে, হা হা লা আদরি, জানি না। কারণ রব শব্দটা প্র্যাকটিস করা হয় নামাজের মাধ্যমে। বান্দা তো নামাজই পড়ে নাই, সে তার রব কেমনে জিহ্বা দিয়ে উচ্চারণ করবে? হা হা লা আদরি, আমি জানি না। তো কত নেত্রীর নাম কই, এইটা কইতে পারবে? নেতার নাম কি? আরে চামচা, ক এইটা কইতে পারবে? এরপরে প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুকা, বলো তোমার দিন কি? সম্মানিত মুসল্লি ভাইরা, এই যে প্রশ্ন করা হবে, প্রশ্নগুলা কি বাংলায় করা হবে না আরবিতে? আরো জোরে, আরবিতে। এখন যেই লোকটা আলিফ বা তা থা পারে না, সে আবার আরবি পারবে কেমনে? এটা ভাবার বিষয়। যেই লোকটা কালেমা পারে না, সে এই উত্তর কেমনে দেবে? তো বুঝবি না, কয় কি, কোন দেশের ভাষা, চিটাঙ্গে না চট্টগ্রামে, কি কয় তুই বুঝি না, হা হা লা আদরি, আমি তো জানি না এগুলা। ফেরেশতারা তখন যদি কইয়া ফেলায়, এত কিছু জানো, এটা জানো না কা? আমি তো পারি না। বিয়ে করতে পারছো, মাইয়া বলা হয়েছে, হ্যাঁ, সারাটা জীবন আকাম কুকাম করতে পারলি, 9-6 বুঝলা, এক একজনেরকে এক একটা ডোজ দিতে পারলা, সারাটা জীবন মানুষের বিরুদ্ধে লেগে থাকতে পারলা, তো নিজের ভালোটা বুঝলি না। এই কইয়া তো বিসমিল্লাহ সারা ফিডান শুরু করবে। ওরে ফিডা, এদিকে আমনে খাইবেন ফিডা, ওদিকে মাইয়া বলার আপনার সম্পদ নিয়ে মারামারি কারাকারি করবে। কথা কন না কা? রাগ করেন না, মাফ করে দিন। সেম টু সেম এমনই ঘটবে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে প্রশ্ন করা হবে, ওয়ামান নাবিয়্যুকা, বলো তোমার নবীর নাম কি? দেখায় দেওয়া হবে উনি কে। তখন সে বলবে, আমি তারেও চিনি না, কারণ তার জবান থেকে কোনোদিন নবীর নাম শুদ্ধভাবে বের হয় নাই, কালেমাটাও পারে না, দুরূদ শরীফও পারে না। এজন্য সে বলবে, হা হা লা আদরি, পারি না, পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা কথা বলার টাইম নাই, আর বলার দরকার নাই, জাহান্নামের পোশাক ওর শরীরে পরায়া দাও, ওর চেহারা জাহান্নামের রাস্তার দিকে দেখায় দাও, জাহান্নামের ঢাকনাটা খুইলা জাহান্নামের আগুনের দৃশ্যগুলা দেখাও। আল্লাহু আকবার। দেখতে থাকবে, এগুলো শাস্তি শুরু হয়ে যাবে।
অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজ পড়ে না, হে বেনামাজি যুবক, সারাটা দিন মোবাইল টিপে টিপে চোখের পাওয়ার নষ্ট করলা, যৌবন নষ্ট করলা, ঈমান আমল নষ্ট করলা, লেখাপড়ার ঘরে আগুন ধরাইলা। সাবধান সাবধান। রাসূলুল্লাহ বলেছেন, যারা নামাজ পড়ে না তাদের কবরে তিনটা শাস্তি হবে। কয়টা শাস্তি? তিনটা শাস্তি। এক নম্বরের শাস্তি, তাকে কবরের ভিতরে দুই পাশের মাটি চাপ দিবে, ডান পাশের সিনা এটা ভেঙ্গে বাম পাশে চলে আসবে, বাম পাশেরটা ভেঙ্গে এদিকে চলে আসবে। দুই নম্বরের শাস্তি, কবরের ভিতরে একটা ভয়ঙ্কর সাপ আল্লাহ পাঠাইয়া দিবে। গতকালকে রাত্রে হাদিসটা বললাম, ভাবতেছি অন্ধকার রাত, আবার কবরে রাখবে লাশ, কবরে রাখার পরে এই কবরের ভিতরে যদি একটা সাপ পাঠায়া দেয় আল্লাহ, তো অবস্থাটা কত ভয়াবহ হবে। মানুষ সাপকে সবচেয়ে বেশি ভয় পায়, মানুষ বাঘকেও এত ভয় পায় না, সাপকে যতটা ভয় পায়। এটা আল্লাহ জানে যে মানুষ সাপকেই বেশি ভয় পায়, এজন্য পানিশমেন্ট, শাস্তি সাপ থেকে শুরু হবে, কবরে একটা সাপ পাঠায়া দিবে। তিন নম্বরের শাস্তি, তাকে জাহান্নামের আগুনে পুরানো হবে, কঠিন শাস্তি। কোনো শাস্তির দরকার নাই, যদি আল্লাহ তাআলা কবরের ভিতরে যদি একটা রাসেল ভাইভার বাড়ায়া দেয়, তার উপায় কি? আল্লাহ পাক বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না। আচ্ছা আপনি একটু চিন্তা করেন তো, যদি মরবেও না বাঁচবেও না, সে মৃত্যুবরণ করবে না আবার বাঁচবেও না, খালি সাপে কামড়াইবে, সারাদিন খালি ঠোকর, ডাইনে যা ওরে সুদখোর, বামে যা ওরে ঘুষখোর, কপালটা মা ওরে হারামখোর। এটা কয় আর যদি ঠোকর মারে, এটা আমার কথা রাগ করিয়েন না। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন, বিচারের ময়দানে আপনার সম্পদ সাপ হয়ে দাঁড়ায় আপনাকে ঠোকর মেরে বলবে, আমি তোমার সম্পদ ছিলাম। তার উপায় কি হবে? এজন্য রাসূলুল্লাহ বলেছেন, তার প্রিয় সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল বলেন, কবরের আযাব থেকে যদি বাঁচতে হয় তাহলে 5টা কাজ করতে হবে। বলেন কয়টা? প্রথম কাজ, তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ইনশাআল্লাহ বলি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারণ মৃত্যুবরণ করার পরে তার লাশ যখন কবরে রাখবে, তার মাথার কিনারায় প্রথম নামাজ তার বন্ধু হিসেবে দাঁড়িয়ে যাবে। এটা তার সিকিউরিটি। হাদিসে আসছে, আসসালাত আন ইয়ামিন, নামাজ দাঁড়িয়ে যাবে। 2 নম্বরে তাকে কোরআন তেলাওয়াত করা লাগবে। প্রতিদিন পারেন না তো একটা সূরা পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটা সূরাই পড়েন। তাও যদি না পারেন তো একবার কমপক্ষে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। সারাদিন কম বেশি 2-1 বার আল্লাহর কোরআনের তেলাওয়াত করেন। 3 নম্বরে বেশি বেশি ইস্তেগফার পড়া, আল্লাহর কাছে তওবা করা, মাফ চাওয়া, আল্লাহ আমাকে মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ। এটা আরবিতেও যদি না পারেন তো বাংলায় বলেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। 4 নম্বরে সাদাকা করা, দান করা। দান করা, আমি কোরআনের যেই পৃষ্ঠায় উল্টাই সেখানেই দেখি কম বেশি দামের কথা আল্লাহ বলেছেন। আমি আশ্চর্য হয়ে যাই, যেই সূরাটাই খুলি সেই সূরাই দেখি আল্লাহ পাক কম বেশি দামের বিষয় ইঙ্গিত দেয়। স্বতন্ত্রভাবে কোরআনে আল্লাহ পাক অসংখ্য আয়াতে দামের কথা বলেছেন। তার মানে আল্লাহ জানেন দান করলে মুমিনের বান্দা, মুমিন বান্দার মানে তার যেই ভান্ডার আছে, মুমিন বান্দার কখনো দান করার কারণে তার আর্থিক সচ্ছলতা দুর্বল হয় না, বরং দানের কারণে আল্লাহ আর্থিক সচ্ছলতা বাড়িয়ে দেয়। দান মুসিবত কাটে, দানের কারণে বিপদগুলো কেটে যায়। 4 নম্বরের আপনাকে দান করতে হবে। 5 টাকা দান করেন, 100 টাকা করেন, 50 টাকা করেন, করতে থাকবেন, কন্টিনিউ করবেন, এটা বন্ধ করবেন না। কখনোই আপনি আর্থিক ক্রাইসিসে পড়বেন না, আল্লাহ পাক স্বাবলম্বী দান করবেন। 5 নম্বরে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, দুরূদ শরীফ না পড়লে দোয়াই কবুল হয় না। আপনি হাত তুইলা, আল্লাহ আমারে মাফ করেন,
মাইয়া পোলা পরীক্ষা দিবে, হ্যাঁ গো সফলতা দান করেন, পোলা একটা কানাডায় গেছে, মাসে 6 লাখ টাকা যেন বেতন পায়। আল্লাহ, আপনি দোয়া করতেছেন, এগুলো কবুল হওয়ার প্রথম শর্ত হলো দুরূদ শরীফ পড়া লাগবে। কি পড়তে হবে? দুরূদ শরীফ। দুরূদ শরীফ না পড়লে ওই দোয়া ঝুলতে থাকে, ওদিকে যায় না। রাসূলুল্লাহরে বাদ দিয়ে আপনি দোয়া করবেন, হবে না। রাসূলুল্লাহকে মহব্বতের সহিত দিল থেকে ভালোবেসে দুরূদ শরীফ পড়ে দোয়া করবেন, সেই দোয়া আসমানে পৌঁছায়া দিবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। বেশি বেশি মেসওয়াক করবেন। ফকি আবুল্লাহ সামারকান্দি লেখেন তানবিহুল গাফিলিনে, যে ব্যক্তি মেসওয়াক করে তার মৃত্যুর সময় জান আসানে কবজ হয়। মেসওয়াক করতে হবে। মেসওয়াক। রাস্তায় যখন হাঁটা চলা করেন, হোঁচট খেয়ে পড়ে আছেন, তখন আপনি চিন্তা করে দেখবেন যে আপনার মুখ থেকে কি বের হয়। যদি মুখ থেকে বের হয় ওরে বাবা, ওরে মা, তাহলে বুঝবেন আপনার সামনের দিনগুলো ভয়াবহ হতে পারে। মনে করেন হাঁটতেছেন, হঠাৎ আপনি হোঁচট খেয়ে পড়ে গেছেন, বাপরে বাপ, কি যে ব্যথাগান্মি পাইছু রে, এই যে মুখ থেকে বের হয়েছে, বাপরে বাপ। তা আল্লাহ না করুক ওই সময় যদি আজরাইল ধাক্কাটা মারতো, তো জীবনের শেষ কথা হইতো বাপরে বাপ। কথা ঠিক না? আপনি পড়বেন ইন্না লিল্লাহ, আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। এগুলো প্র্যাকটিস করতে হবে, নিজের অজান্তের জন্য বের হয়ে যায় ইন্না লিল্লাহ। একটা সাপ দেখছেন, ইন্না লিল্লাহ। বিপদে পড়ছেন, ইন্না লিল্লাহ। বলবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মা গো, বাপ গো, এগুলো কথা মুখ দিয়ে বাদ দেন, এগুলো সব উল্টাপাল্টা কথা। আপনি মুসিবতে পড়বেন, আল্লাহকে স্মরণ করবেন। আবার যদি অনেক লোক আছে শিক্ষিত, অনেক যুবকরা তো অনেক শিক্ষিত, রাস্তাঘাটে হাঁটার সময় একটু ব্যথা পাইলে, হোঁচট খেয়ে পড়লে, তারা আর বাংলায় বলে না, ইংলিশে মেরে দেয়, ও মাই গড আমি ব্যথা পেয়েছি। কথা ঠিক না? এগুলো বলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন, মৃত্যুর পূর্ব প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা